তো আমার বন্ধুকে নিয়ে আজকে মাও আসলাম। এই যে আমার বন্ধু, এই যে এখানে ইলিশ অর্ডার দিলাম, ইলিশ কাটতেছে। এই যে মামা এখন কাটা শুরু করে দিচ্ছে, খারাপ প্রায় শেষ। তো আমরা একটু পরে বাজবো, বাজার পরে খাওয়া দাওয়া শুরু করে আমরা এখান থেকে চলে যাবো। ফজর আজান দিয়ে দিল, আজকে লেট হয়ে গেল আমাদের একটু। তো এই যে মামা হাত মুখ দিল ভাই। এগুলো আমার চেহারা অবস্থা আজকে প্রচুর দোলা ছিল, আর এটা বলার মতন না। তো মামা আজকে দিয়ে ইলিশ বাজবে, ইলিশ করা ইলিশ খাবো আজকে মামার হইলে নাকি। ওইখানে সরিষার তেল গুলো সিরিয়ালে রাখছে, এগুলো সব তেল এই তেল সারাদিন গেলে তেল, সরিষার তেলে ইলিশ রাখছে সুন্দর করে। আর এই যে সাথে তো বেগুন আছে, ও সরিষার তেলের ইলিশ অস্থির লাগবে। তো মামা এখন দুইটাছে, ওই পাশে দেখা যাইতেছে। বন্ধু তোমার সহ্য হইতেছে না, কোন সময় খাইবো এই দান্ডায় আছে, এই শরীর টানা দিতেছ। হ্যাঁ তোর গীতা লেগেছে এখনই খাওয়ার জন্য। তো ভিউটা একবারে ফাঁকা এখন, কারণ অনেক সকাল টাইম হয়ে যেতেছে, এখন লোকজন নাই। এগুলো রাত্রে 12টা একটা দিক দিয়ে বেশি ভিড় থাকে। এই যে এখানে অলরেডি আগুন ধরা দিচ্ছে, একটু পরে আমাদের ইলিশ ভাজা হবে। তো বন্ধু বাজবে, আমিও বাজবো। ও তো এই যে আমাদের ইলিশ মশলা টসলা দিয়ে আসে, ওগুলো সব মাখা লাগছে কড়াই রেডি করতেছে আমাদের এখানে। ও ইলিশ একটু পরে তোর ভাজা হয়ে যাবো গা। সরিষার তেল দিচ্ছে এখন, পুরো একটা বোতলে তেল দিয়ে দিল পুরানা। ওরে আল্লাহ, এই যে মামা তুই এমন টাকা আসছিস দিচ্ছি কি সবই আমার কড়াই উপরে বয়ে গেলে নাকি রে? হ্যাঁ ভাই এটার দরকার নাকি? তো মাছ এখানে দিয়ে দিবে এখন, কড়াই মনে মোটামুটি হিট হয়ে গেছে তেলের। আর একটু হিট হবে। অসহায়ের মতন তাকায় আছে, কোন সময় খাইবো না চেহারাটা তার। তোর কি সহ্য হইতেছে না ইলিশ খাওয়ার লাগে? হ্যাঁ খাইতে হইব। কত করে এগুলা? ও দেখতেছেন ইলিশ বাজারা, ইলিশ পুরা অবস্থা কি, সব তেল বার হয়ে যেতেছে। মন যাতেছে আমার মোবাইলে খাওয়াই দিই। তো আমার বন্ধু বাজার শুরু করে দিচ্ছে। এই যে দেখুন একটু পরে আমি যাই বাজবো, কারণ এখানে বাজারে একটা ট্রেনিং, যে যারাই আসে এগুলা মাছ টাছ খায় তারাই কিন্তু এইভাবে বেজে নিজের হাতে বাজে, মন মতো করে বাজে, তারপরে এগুলা খাওয়ার জন্য প্রস্তুতি করে। এই যে আমার বন্ধু তেল উঠাই দিতেছে মাছের উপরে। ও দেখতে মন চায় এখন যে কড়া উপরে বসে খায় ফেলে, এমন একটা অবস্থা। বন্ধু তোমার কেমন লাগতো? তোমার কি দেখি বন্ধু? এই যে আমার পুরো অস্থির লাগতেছে বন্ধু। তোমার অস্থির লাগতেছে? জোস। ও বন্ধু আমি একটু বাজি একটু দিই, আমার ফিল্ডে কেমন আসে? কি বল বন্ধু এটি বেগুন বাজো? আরে না বেটা, ইলিশ ইলিশ ভিডিও বন্ধু এখন কি আছে বন্ধু? বয়ে যাইতেছে বন্ধু, বন্ধু আমরা এই জায়গায় অবশেষে আমরা এখন বইলাম। সো ফাইনালি তাই 1-1.5 ঘন্টা গাড়ি চালালাম, গাড়ি চালাই এখন ক্লান্ত হয়ে বসলাম আমার বন্ধু খাওয়ার জন্য। ভাতটা আমাদের সবে এসে পড়েছে, ডাল দিল, লেবু, পানি। এই যে মামা মাছ নিয়ে আসতেছে। ও এই যে আমাদের স্বপ্নের ইলিশ এসে পড়ছে আমাদের কাছে। এই যে ইলিশ মাছ। ও লাঞ্জা ভর্তা কই? লাঞ্জা ভর্তা? আরে তুই বেড়া, তুই লাঞ্জা পাতা লাগে পাগল হইছে? লাঞ্জা পাতা তো করতেছে বেড়া, তুই অস্ত্র হইছিস কে? তুই নেন আপাতত খা। যাক মাছটা গরম, টাটকা ইলিশ মাছ ভাজি করলো, এখন খাবো, খাওয়া শুরু করবো আল্লাহ নাম নিয়ে। এটা কি লাঞ্জা পাতা? লাঞ্জা ভর্তা, লাঞ্জা ভর্তা পুরো জোস লাগে। হ্যাঁ অস্থির লাগে, অস্থির অস্থির। খা খা, লাঞ্জা পাতাতে শুরু কর। আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা এখানে বসলাম অলমোস্ট
5টা 5:30 বাজে, সকাল হয়ে যাচ্ছে, মানে স্যারটা আস্তে আস্তে উস্তাদ আজান দিয়ে দিছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা এই যে গাড়ি রাখলাম এখানে, বসতেছি, অনুভব করতেছি। বুঝি নাই এই সানসেটে ফটো করতে পারবো? এই সানডে ফটো শুট আমরা তো ক্যামেরা আনি না, তো কিভাবে করবো? আমরা তো নর্মালি জাস্ট ফোন নিয়ে আসছি, গোপ্রো ক্যামেরা নিয়ে আসলাম, এখানে বসতেছি। নদী পারে ভিউটা মানে উপভোগ করার মতন। ওই যে ওই পাশে আরো ছবি টবি আছে, এখানে আরো আছে টাওয়ারটা অস্থির। হ্যাঁ, পুরা পানি বাসতেছে, দেখতে সুন্দরই লাগে। ও মামা, বাতাসটা কেমন লাগে? অনেক ঠান্ডা লাগে না? হ্যাঁ, মন চাই বেড়ান একটা ঘর বাঁধে না, তাকে জায়গায়, বুঝছো, এমন একটা অবস্থা। এর তো ভালো লাগতেছে।